আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা এসিসি ও আলিম ছাত্রছাত্রীদের জন্য পেসেস নারেশন চট্টগ্রাম বোর্ড 2024 এর প্র্যাকটিস করব। আজকের এই ক্লাসটি এসিসি এবং আলিম এর সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত শেয়ার করে দাও। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। চট্টগ্রাম বোর্ড 2024 আমরা এই পেসেস নারেশনটি সুন্দর করে পড়ে নিব এবং পেসেস নারেশনের লিসেনার এবং স্পিকার খুঁজে বের করব। পোর্টার ইউ মে গো, said the mistress of the house laughing. গৃহকর্ত্রী হেসে হেসে বলল, পর্টার তুমি যেতে পারো। এখানে পটারকে সম্বোধন করে বলছে যে তুমি যেতে পারো। এই বাক্য দি মিস্ট্রেস অফ দ্য হাউস স্পিকার এবং লিসেনার হচ্ছে পটার। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ। এই বাক্যটুকু বলছে দি মিস্ট্রেস অফ দ্য হাউস। বাই আল্লাহ হি রিপ্লাইড, সে উত্তর দিল। সে বলতে এখানে পটারকে বোঝানো হয়েছে। পটার উত্তর দিল, বাই আল্লাহ, আল্লাহর কসম, আই উইল নট লিভ দিস হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন। আমি এই বাড়ি ত্যাগ করব না যতক্ষণ না পর্যন্ত আমি আমার সঙ্গীদের খোঁজ খবর শুনতে পাই। এখন এই যে বাক্যটুকু আছে পটার ইউ মে গো, এই পটারকে সম্বোধন করা হয়েছে। যেহেতু পটারকে সম্বোধন করা হয়েছে, পটারকে পটার বলেই সম্বোধন করা হয়েছে। অর্থাৎ যাকে যেই নামে আছে ওই নাম ধরে সম্বোধন করলে ওটা রিপিটিং ভার্বের অবজেক্ট হিসাবে দিয়ে দিলে হয়, এটার জন্য কোনো অ্যাড্রেসিং দিতে হয় না। তাহলে আমরা এই বাক্যটি করার চেষ্টা করি। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা কি রিপিটিং ভার্বের সাবজেক্ট দিয়ে দেব প্রথমে। দি মিস্ট্রেস অফ দ্য হাউস রিপিটিং ভার্বের সাবজেক্ট, এটার সাথে অতিরিক্ত কিছু একটা শব্দ আছে, অতিরিক্ত শব্দটাও আমরা কি সাথে দিয়ে দিব। তারপর সেড টু দিয়ে দিলাম, তারপর রিপিটিং ভার্বের অবজেক্ট দিয়ে দিলাম পটারকে, পটার, এবং যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু আমরা দ্যাট দিয়ে কনজাংশন করলাম। এখন ইউ পরিবর্তন হবে কার সাথে? ইউ পরিবর্তন হবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে, পটার অনুসারে পরিবর্তন হবে। তাহলে ইউ পটারের প্রোনাউনকে গ্রহণ করবে, তাহলে পটারের সাবজেক্ট প্রোনাউন হি, আমি হি দিয়ে দিলাম। এখন মেয়ে আছে, মেয়ের জন্য আমরা কি করলাম? মেয়ের জন্য মাইট দিয়ে দিলাম। আর গো, সে যেহেতু আবার আরো কথা বলছে, দি মিস্ট্রেস অফ দ্য হাউস ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, সেহেতু আমি আবার রিপিটিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট না দিয়ে অ্যান্ড দিয়ে করতে পারি, অথবা রিপিটিং ভার্বের সাবজেক্ট দি মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং অলসো সেড টু পটার, এইভাবে করতে পারি। আমি ওইভাবে না করে কি করলাম? অ্যান্ড দিয়ে দিলাম এবং রিপিটিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট না দিয়ে কি করলাম? খালি শুধু অ্যাডেড দিয়ে দিলাম, রিপিটিং ভার্বটা দিয়ে দিলাম। এবং যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু আমরা দ্যাট দিয়ে কনজাংশন করলাম। আর এই জায়গায় কি আছে? ইউ আছে, ইউটা পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে, রিপিটিং ভার্বের অবজেক্ট পটার, পটারের প্রোনাউন হি দিয়ে দিলাম। আর যে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তা পাস্ট ফর্ম হবে হ্যাড, এবং গেইনড দিয়ে দিলাম। ইউর পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট পটারের সাথে। ইউর যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ সেহেতু পটারের প্রোনাউন হির পজিটিভ অ্যাডজেক্টিভকেই গ্রহণ করবে। হির পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভকেই গ্রহণ করবে। পটারের প্রোনাউন হি আর এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ। আর ফ্রিডম দিয়ে দিলাম।
এখন বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ করে যেহেতু বলা হয়েছে, আল্লাহর নামে শপথ করে বললে কি করতে হয়? প্রথমে সোয়ারিং দিতে হয়, সোয়ারিং বাই আল্লাহ। এখন আমরা কি করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিব। এই বাক্যটা পুরোটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে। তারপরে কি, যেহেতু উত্তর দিচ্ছে এজন্য রিপ্লাইড দ্যাট দিতে পারি, অথবা সেট টু দিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়ে তারপর দ্যাট দিতে পারি। দিলাম, দেওয়ার পরে এখন আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে দি পটার, দি পটারের প্রোনাউন আমরা হি দিয়ে দিলাম। উইল আছে, উইল পরিবর্তন হয় উড হবে, উইল পরিবর্তন হবে উ। তারপরে নট লিভ দিয়ে দিলাম। দিস নিকটবাচক শব্দ, এটা দ্রুতবাচক শব্দ, পরিবর্তন হয় দ্যাট হয়। হাউস দিয়ে দিলাম। আনটিল পরিবর্তন হবে না, আনটিল অপরিবর্তিত অবস্থায় দিয়ে দিলাম। আই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পটার, পটারের সাথে পরিবর্তন হবে আই যেহেতু সাবজেক্ট প্রোনাউন, তাহলে পটারের সাবজেক্ট প্রোনাউন হি হবে। হ্যাভ আছে, পরিবর্তন হয় হ্যাট হবে, অর্থাৎ বি1 থাকলে বি2 থাকে হয়। হ্যাট দ্য স্টোরিজ অফ পরিবর্তন হবে না, হ্যাট দ্য স্টোরিজ অফ, হ্যাটস দ্য স্টোরিজ অফ দিয়ে দিলাম। এখন এই মাই পরিবর্তন, মাই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি পটারের সাথে, পরিবর্তন হবে পটারের প্রোনাউন হি। আর মাই যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে সেহেতু হির পজিটিভ অ্যাডজেক্টিভকে গ্রহণ করবে, হির পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ। আর কম্পিনিয়ন্স বসলো। আর আশা রাখি আজকের এই প্যাসেজ ন্যারেশনটি তুমি সুন্দরভাবে বুঝে গেছো এবং এটাও বুঝে গেছো এই ক্লাসটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি তুমি মনে করো এই ধরনের ক্লাস তোমার জন্য খুবই দরকার, প্যাসেজ ন্যারেশন ভালোভাবে শিখতে চাও, প্যাসেজ ন্যারেশনের সকল বোর্ডের সলভ গুলো সুন্দরভাবে পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।